প্রথমে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড আলাদা আলাদা মান বের করব। আমরা ইজিলি আমরা জিজ্ঞাসা করছিলাম যে cos ইনভার্স tx মাইনাস cos ইনভার্স y এটা তো সূত্র আছে তো এটা না বললাম। আচ্ছা cos ইনভার্সের সূত্র কোন সূত্র তুমি অ্যাপ্লাই করতে চাও বলো তো? কোনটা দিয়ে? হ্যাঁ না ওটা দিয়ে করতে পারবা যদি তুমি করতে পারো। এটা এমনি কত ঝামেলা, এটা একটু বসালে হয়ে আসে দেখি কইরে হইলে তোমার ধৈর্য বাড়বে। অঙ্ক মিলবে অঙ্ক তো মিলবে না হবে 100% হবে না মানে কি? আচ্ছা দেখেন লেফট হ্যান্ড সাইডের মান আমরা বের করি আগে। লেফট হ্যান্ড সাইড কি আছে দেখেন তো 10, তারপরে আছে 2 tan ইনভার্স x। কিছুক্ষণ আগেই দেখেন যে 2 tan থেকে 10 এ নিয়ে যাওয়ার একটা সূত্র আমরা পড়ছিলাম, মনে আছে? কি ছিল বলো তো দেখি, কি বলবা? 2 tan ইনভার্স x সমান আমরা কি লিখছিলাম যে 10 ইনভার্স 2x 1 মাইনাস x স্কয়ার, এটা ছিল তাই না? আমরা এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করব, ঠিক আছে? বাইরে যেহেতু 10 আছে তাহলে 10 ইনভার্স নিয়ে আসলে ক্যান্সেল আউট হয়ে যাবে। আমরা দেখো তাইলে 10 এর জায়গায় রাখলাম 10, আর এখান থেকে লিখলাম আমরা 10 ইনভার্স 2x, কেন x এর দায়িত্ব x ই আছে 1 মাইনাস x স্কয়ার। তাহলে এখানে একটা অ্যান্টি অপারেটর, তাহলে 2x বাই 1 মাইনাস x স্কয়ার এটা আমরা লিখতে পারি। এখন আমরা রাইট হ্যান্ড সাইডের মানটাও যদি সেম প্রমাণ করতে পারি তাহলে ইকুয়াল হয়ে গেল। রাইট হ্যান্ড সাইডে আছে দেখো 2 tan ইনভার্স না 2 tan আছে নাকি? আচ্ছা জি 2 tan, তারপরে আছে 10 ইনভার্স x প্লাস 10 ইনভার্স x কিউব দেওয়া আছে। তাহলে আমরা যে কাজটা করব এই যে ব্র্যাকেটের ভিতরটা নিয়ে আগে কাজ করি আমরা। ব্র্যাকেটের ভিতরে দেখো তো একটা সূত্র আছে না? বলো সূত্রটা কি? 10 ইনভার্স x প্লাস 10 ইনভার্স y এর সূত্র আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে? x কে x আর y কে x কিউব। তাহলে এর আগে দেখো 2 tan যেমন আছে আমরা রাখলাম আমরা, আর এখান থেকে কি লিখতে পারি? 10 ইনভার্স অন্য বলো কি হবে এটা? 10 ইনভার্স 1 x প্লাস x কিউব 1 মাইনাস x ইনটু x কিউব। ওকে আচ্ছা, তাহলে দেখো এখানে 2 tan কে 10 এর মতো করে রাখলাম, আর 10 ইনভার্স বাদ দিয়ে দিতে পারি আমরা, এখানে বাদ দিয়ে দিলাম এই দুটো বাদ, তাহলে 2 থাকবে, এখানে 2 থাকবে, x কমে তাহলে 1 প্লাস কি থাকে x স্কয়ার। বুঝছেন না বুঝেন না বলেন? বুঝছি স্যার। আর 1 মাইনাস এটা x টু দি পাওয়ার 4 কিনা? x টু দি পাওয়ার 4 আছে। এখন দেখো 2x 1 প্লাস x স্কয়ার। আচ্ছা বলো তো এখানে 1 এর উপরে স্কয়ার দিলে কি 1 এর রাগ করব নি? জি না। কেন রাগ করবে না? কারণ 1 এর উপরে স্কয়ার না, শুধু সারা পৃথিবী উঠিয়ে দিলেও 1 এর মানের বা সম্মানের কোনো কিছুর পরিবর্তন হবে না, এই জন্য রাগ করবে না। তাহলে আর এটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা যে x স্কয়ার দিয়ে হোল স্কয়ার, তাহলে নিচে একটা সূত্র হয়ে গেল দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র, তাহলে উপরের সাথে ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে 2x 1 প্লাস x স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এটা কাটা, এই তো প্রমাণ হয়ে গেল 1 মাইনাস x প্রমাণিত। লিখে ফেলো, তার লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড।